মনিরুজ্জামান মুনি। কথা বলুন। আপনারা কেমন আছেন? কেমন ভালো? নৌকা দেখবে তো সত্যি? হাত থেকে তো দেখি সবাই বলেন আরো অঞ্চলে মরান ভয়ে 30 তারিখ যেতে এবার ইনশাল্লাহ 26 ভয়ে শেখ হাসিনার বরগুনাবাসী যেতে এবার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা হাত তালি দেন জোরে জোরে, নৌকা নৌকা করতে একটা হাত তালি দেন। মীর সাব্বির বরগুনার সন্তান আপনাদের সাথে কথা বলবে, নৌকার পক্ষে তার দুটো কথা বলবে, এই জন্যই কিন্তু তারা এই পর্যায়ে আমাদের সামনে আছে বরগুনা সদর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আলী। আমরা এই ট্রাকটি কালকে থেকে বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করব। কালকে রাসেল স্কোয়ারে এমন একটি গণসংযোগে আমাদের উপজেলা যুবলীগের সভাপতি লিটন ভাই উপস্থিত, আমতলী যুবলীগের নৌকার জন্য জোরে একটা হাততালি। বরগুনা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমতলী উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জিএম ওসমানী হাসান উপস্থিত হয়েছেন। বাংলা উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা গোলাম সরোয়ার উপস্থিত হয়েছেন। বেতাগী উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে জোরে জোরে আরো জোরে হাততালিটা সাব্বিরের গরম ভাইয়ে অনিক ভাইয়ে শেখ হাসিনার অনিক ভাইয়ে আরো জোরে 30 তারিখ জিতবে এবার ওরে ভাইয়ে আরো জোরে বলে বলে আরো জোরে আজকের এই সাংস্কৃতিক সমাবেশ থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিপ্লবী সাধারণ সম্পাদক বরগুনা সদর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আলী। আজকের নৌকা পাগল ভাইয়েরা আপনাদেরকে আরো পাগল করার জন্য এবং 30 তারিখ সকালবেলা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আপনাদের প্রাণের মানুষ, আপনাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার জন, বরগুনার গর্ব, বরগুনার অহংকার আমাদের মীর সাব্বির এসেছে আপনাদের সহযাত্রী হিসেবে। নৌকায় হাল ধরে নৌকার পাল উড়িয়ে আগামী 30 তারিখের সেই বিজয়ের নৌকা টুঙ্গিপাড়ার শ্যামল মাটিতে পৌঁছে দেবে সাব্বির আমাদের জননেত্রী শেখ হাসিনা তাকিয়ে আছে বরগুনার দিকে।
তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ঢাকা থেকে হাজারো কাজ ফেলে আমাদের ভাই সাব্বির, যে একদিন বরগুনা সরকারি কলেজের আমি যে প্যানেলের সহসভাপতি ছিলাম, মীর সাব্বির সেখানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছিল। ছাত্রলীগের বন্ধুরা হয়তো জানেন না। আমি সাব্বিরের সুস্বাস্থ্য কামনা করি, আগামী দিনগুলোতে তার অগ্রগতি কামনা করি এবং নৌকা বিজয় কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় নৌকা। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নামে একটি অপপ্রচার চালাচ্ছে, আমরা নাকি নৌকার বড়ি বেশি। আমরা কি নৌকার বড়ি বেশি? আমাদের লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে সারা জীবন এই নৌকার বড়ি বেঁচে গেছেন। আমাদের শেখ হাসিনাও স্বাধীনতার পক্ষে এই নৌকার বড়ি বেঁচে গেছেন। সুতরাং তার দুঃসাহস, আমরা নৌকার বড়ি বেশি। সুতরাং আপনারা ব্যালটের মাধ্যমে আগামী 30 তারিখ নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে, যার জন্য শত ব্যস্ততা রেখে আবার রাসেল স্কোয়ার আগামীকাল ঘোষণা করলেন। আপনাদের সম্মুখে আরেকটা কথা বলছি, আগামীকাল সন্ধ্যা 6:30টায় রাসেল স্কোয়ারে মীর সাব্বির আপনাদের সম্মুখে থাকবে, আপনাদের সাথে নিয়ে থাকবেন তো? এ পর্যায়ে আপনাদের সম্মুখে দুটো কথা বলবেন দেশ বরেণ্য নাট্যাভিনেতা মীর সাব্বির। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরগুনার ছেলে, এটা তো সবাই জানেন, এবং আমি এই বরগুনার মাটিতে বড় হয়েছি। এই বরগুনাই হচ্ছে আমার সব, এবং এই বরগুনার সমস্ত মানুষের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার নাটক দেখেন এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সাধারণ দর্শক যারা আছেন, যারা সারা বাংলাদেশের নাটককে পছন্দ করেন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও অসংখ্য দেশে অসংখ্য বাংলা ভাষাভাষী মানুষ আছেন। তারা সবাই আজকে যারা আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, তাদের সকলকে জানাচ্ছি এই বরগুনা টাউন হল, যে টাউন হলে আমাদের সেই ছোটবেলায় আমাদের পদচারণা হয়েছিল, সেই টাউন হলের সামনে আজকে আমি জীবনে প্রথম কারোর জন্য বক্তব্য প্রদান করছি। এটা আমার জন্য অনেক অনেক পরম সৌভাগ্যের ব্যাপার। যে টাউন হলে আমরা একসময় ছোটবেলায় এখানে এসেছি সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য, আজকে সেই খেলাঘর থেকে আমাদের জন্ম হয়েছে। খেলাঘরে আমরা ছোটবেলায় কাজ করেছি, সেই খেলাঘরে এখানে এসেছি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য। কিন্তু আজকে একজন ব্যক্তির জন্য নয়, একজন মানুষ যিনি বাংলাদেশের মানুষকে এখন উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই মানুষের পক্ষ থেকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য অর্জন করছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কয়েকটা কথা বলবো, যদি আপনারা শোনেন তাহলে আমার জন্য খুবই ভালো লাগবে। আপনারা সবাই শুনবেন? আমি বাংলাদেশের মানুষের কাছে সবাই বলে আমাকে সাব্বির, মীর সাব্বির, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বরিশাল। কারণ এই বরিশাল বলে হচ্ছে বৃহত্তর বরিশালের কারণে, কিন্তু আমি সবসময় বলি আমি বরিশালের হলো, আমার বাড়ি হচ্ছে বরগুনা, এবং আমি বরগুনার সন্তান হিসাবে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি, এবং বরগুনার সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিতে অনেক বেশি পছন্দ করি। কারণ মোরা বাবাকে না, ভুল, মোরা বাবাকে মোরা বাবাকে হলো বরগুনার মানুষ। বরগুনার মানুষ হইয়া আজকে যে আমি এইখানে আসছি এবং যার জন্য কাজ করতে আসছি, যার কথা বলার জন্য আসছি,
আমি কিন্তু শুধু আমি একা তার জন্য আসি নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেন, এবং আমাকে উনি কি বলে ডাকে জানেন? আমাকে ডাকে এই বরিশাল দিগাস, এ মনু বলে না, মনু কয় না, এই বরিশাল দিগাস। এবং সে আমাকে বরিশালে বলে প্রচন্ড পছন্দ করে, এবং তার আমন্ত্রণে আমি গত 2019 সালে জাতিসংঘে সরকারি সফরে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং তিনি একজন বরগুনার আমার সন্তান হিসাবে উনি অত্যন্ত পছন্দ করেন। একটি মানুষ, আমরা দেখেন আজকে বরগুনা পৌরসভার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হবে বলে আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি এখানে যারা দাঁড়িয়েছেন, যারা প্রার্থী হয়েছেন, তারা সবাই আমার পরিচিত, আমাদের সকলের পরিচিত। আমরা কিন্তু কেউ কাউকে অসম্মান অশ্রদ্ধা করে কথা বলতে চাই না। আমরা চাই সম্মানের সঙ্গে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য। কিন্তু কার জন্য? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 11 বছর 12 বছর বোধহয় চলছে এখন, এই 12 বছরে আমাদের এই দেশটি এই মুহূর্তে যে পরিমাণে উন্নয়নের ধারাবাহিকতায় আগাচ্ছে সেটা অকল্পনীয়, সেটা অতীতে কখনোই দেখা যায় নাই। আমি কেন ওনার পক্ষে কথা বলছি? কারণ উনি একজন দেশপ্রেমিক, উনি একজন সাংস্কৃতিক প্রেমিক, উনি একজন মানুষের ভালোবাসার মানুষ, এবং মানুষের ভালোবাসার মানুষ বলেই তিনি আমাদের সকলকে একটি সুন্দর জায়গাতে পৌঁছে নিয়ে যাচ্ছেন। আজকে পদ্মা সেতু হয়েছে না? পদ্মা সেতু কমপ্লিট। সামনে কিছুদিনের মধ্যে পদ্মা সেতু পার হয়ে বরগুনা আসতে সময় লাগবে সর্বোচ্চ 5 ঘন্টা। দেখেন, একটা সময় বলতো বরগুনাতে আইতে সাল যাইতে সাল, বরিশাল। আসলে একটা সময় ছিল বরগুনাতে আজকের পেপার যেটা বের হইতো সেটা আমরা পাইতাম আগামীকাল অথবা পরশুদিন সকালবেলা, 2 দিন পরে। কিন্তু আজকে দেখেন, আমরা কিন্তু যেদিনের পেপার সেদিনই পেয়ে যাচ্ছি। শুধু তাই না, এই যে সবার হাতে যে মোবাইল, আজকে সবাই যে লাইভ করছেন, মোবাইলে ছবি তুলছেন, এই সমস্ত কিছু কিন্তু এই ডিজিটালাইজেশনের কারণে, মানে আধুনিকায়নের কারণে আজকে কিন্তু সবার হাতে, আমার ধারণা 14 কোটির উপরে মানুষের হাতে এই বাংলাদেশের মোবাইল আছে। কেন? কারণ এই ডিজিটাল এই যুগের সঙ্গে তাল মিলিয়ে তার পুত্র জয়, যিনি আমারও খুবই পরিচিত এবং ওনার সাথে আমারও ব্যক্তিগত পরিচয় আছে, উনি এই ডিজিটালাইজেশনের যে কাজটি ওনার তত্ত্বাবধানে হচ্ছে, এ কারণে কিন্তু দেশটি এগিয়ে যাচ্ছে। আসলে এইখানে একজন ব্যক্তির চাইতেও যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মার্কাটি মুক্তিযুদ্ধের মার্কা, যে মার্কাটি হচ্ছে এই দেশের স্বাধীনতার মার্কা, সেটার নাম হচ্ছে নৌকা। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এবং আমরা শুনেছি নৌকাই হচ্ছে স্বাধীনতার প্রতীক। সেই স্বাধীনতার প্রতীকটাকে তিনি উপহার দিয়েছেন একজন মানুষের জন্য। তিনি হচ্ছেন আমাদের বড় ভাই, যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি রাজনীতি করছেন, ছাত্রলীগ করেছেন, এখন যুবলীগ করছেন, আওয়ামী লীগ করছেন। তার নাম হচ্ছে মহারাজ ভাই। মহারাজ ভাইয়ের জন্য উনি সেটি প্রদান করেছেন। আমাদের উচিত হবে মাননীয় প্রধানমন্ত্রী যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে তিনি একটি সাইন করেছেন, আপনি দেখবেন নমিনেশন কিন্তু অনেকেই কিনেছে, সেখান থেকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার সাইন করে মহারাজ ভাইকে নমিনেশন থেকে কনফার্ম করেছে। তার মানে এই প্রতীকটা উনি তাকে সম্মানের সঙ্গে দিয়েছে। আমাদের বরগুনাবাসীর উচিত হবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করা। কি বলেন, উচিত হবে না? মনির ভাই কথা বলেন না কেন? উচিত না? অবশ্যই উচিত। আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মান দিয়েছেন সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখা। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, সেই কর্মকাণ্ডের ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই হচ্ছে। উনি যেহেতু এই সম্মান দিয়েছেন, আমাদের সকলের উচিত হবে, বরগুনাবাসীর সকলের উচিত হবে সেই সম্মানকে রক্ষা করা। এবং যদি কোনো কারণে আমরা সেই সম্মানকে রক্ষা করতে না পারি, উনি কিন্তু বিরাট বাজন হবে, উনি মন খারাপ করবেন।
মন খারাপ করলে কিন্তু এই বরগুনার যে উন্নয়ন হচ্ছে, আজকে আমি কিছুক্ষণ আগে এখান থেকে আসলাম, শুভ সন্ধ্যায় গিয়েছিলাম আমি, ওখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, পুলিশ নৌফারি হচ্ছে, তারপরে আমাদের এই পায়রা সেতু হবে। আমাদের এখানকার জনপ্রিয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু 5 বারের জন্য নির্বাচিত হয়েছে। এটা কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার। দেখেন, উনি আছেন বলে কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা চলছে। এবং তারপরে যে আমাদের দেলোয়ার ভাই একসময়ের জনপ্রিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, এবং তার পরবর্তীতে উনি এমপি হয়েছেন। এইখানে বরগুনা হচ্ছে একটি, এই মার্কাটা, এই নৌকা মার্কার আসলে দুর্গ। এই দুর্গটাকে আসলে আপনাদের সকলের উচিত, আমি যেহেতু এখন এখানে থাকি না, আমি ঢাকায় থাকি, কিন্তু আমার শিকড় তো এখানে, আমি তো এই শিকড়ের বাইরে না। এই শিকড়ের বাইরে যেহেতু আমি না, এই শিকড়কে নিয়েই যেহেতু আমাকে থাকতে হবে, সেহেতু আমি মনে করি এই যে দুর্গ, যে নৌকার যে মার্কাটি, যে মাননীয় সংসদ সদস্যের যে মার্কাটি, মাননীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক যিনি দেলোয়ার হোসেন, তারও মার্কা ছিলেন নৌকা, তার মানে হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান বর্তমানে যিনি। এবং নানান সময় আমরা দেখেছি বরগুনা হচ্ছে আসলে নৌকার দুর্গ। এই দুর্গটাকে আসলে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি মনে করি। কারণ আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বারবারের জন্য নৌকাকে ভালোবেসে এখানে বরগুনাকে উপহার দেওয়ার চেষ্টা করেন, আমাদের সকলের উচিত, যারা এখানে সাধারণ মানুষ আছেন, যারা আমার কথা শুনছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন, আমার মনে হয় এখানে ময়মুরব্বী যারা আছেন, যারা বিজ্ঞজন আছেন, তারা নিশ্চয়ই তাদের বুদ্ধি দিয়ে হোক, মন দিয়ে হোক, আপনারা বোঝার চেষ্টা করেন যে নৌকাকে বিজয়ী করলে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। সেজন্য আমাদের তাকে খুশি করার জন্য কি করতে হবে? আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে 30 তারিখে। কার জন্য? মহারাজ ভাইয়ের জন্য। যে মহারাজ ভাই গত নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, একটি অপ্রীতিকর ঘটনার কারণে তিনি নির্বাচিত হতে পারেননি, কিন্তু তার মানে এই নয় প্রধানমন্ত্রী যদি তার উপরে ভরসা না রাখতেন তাহলে এবারও তাকে নৌকা দিতেন না। তার উপরে ভরসা রেখেছেন। আমার কথা হচ্ছে, এখানে যারা নেতা কর্মী আছেন তারা সবাই একজোড়ে কাজ করছেন। আমি বিভিন্ন সময় লাইভে দেখছি বরগুনার সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তারা সবাই একতাবদ্ধ হয়েছেন। এই একতাই বল, তাহলে এই একতাই ইনশাআল্লাহ 30 তারিখে মহারাজ ভাইকে নির্বাচিত করবে। এবং আমি আশা রাখি মহারাজ ভাই নির্বাচিত হওয়ার পর এইখানে জনসমুদ্রের সম্বর্ধনা হবে ইনশাআল্লাহ। সেই কারণে জি ভাইয়া কি বলছেন? আচ্ছা, আমি আমার কথা শেষ করে ফেলেছি। আমার মহারাজ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন। আমরা সবাই মহারাজ ভাইকে করতালি দিয়ে আমাদের গর্ব মীর সাব্বির কি বললেন আপনারা বুঝতে পেরেছেন। উন্নয়নের সাথে আপনি থাকবেন, আমরা বিশ্বাস করি। আপনাদের একটি ভোট দিয়ে এই বরগুনা নতুন একটি অবস্থা তৈরি করবে কামরুল হাসান মহারাজ। কামরুল হাসান মহারাজ হচ্ছে তারুণ্যের প্রতীক। যেসব তরুণ এবার নতুন ভোটার হয়েছেন তারা 30 তারিখে আমার অনুরোধ থাকবে তারুণ্যের প্রতীক মহারাজ ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, জয়যুক্ত করবেন। এবং আমরা সবাই মিলে এই তারুণ্যের প্রতীক মহারাজ ভাইয়ের জন্য আমি ইনশাআল্লাহ, যদি না ইনশাআল্লাহ বিজয়ের পর আমরা আবার এখানে আসবো। আমার সঙ্গে আরো অনেকেই আসবেন। এবং এইখানে বরগুনায় আমার ভালোবাসার লোক যারা আছেন, আমাকে যারা ভালোবাসেন, আমার আত্মীয় স্বজন আছেন এখানে প্রচুর। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছেন
তাদের সকলের কাছে ইনশাল্লাহ আমি লাইভের মাধ্যমে হোক, আজকে বক্তৃতার মাধ্যমে হোক, আমি পৌঁছে দিতে চাই এই কথাটি যে 30 তারিখে আমরা তারুণ্যের প্রতীক এই মহারাজ ভাইকে বিজয় করতে চাই। আমি অনেক বড় স্লোগান দিতে পারি না, গলা বসে যায়। আমি ইনশাল্লাহ মহারাজ ভাইয়ের জন্য হাত উঠাবো আর স্লোগানটা দিবেন আমাদের মনির ভাই। এই মার্কা আছে, মার্কা রাম ভাইয়ের, সাব্বির ভাইয়ের, করম ভাইয়ের, শেখ হাসিনা 30 তারিখ ভোট দিয়ে নৌকা। সাংবাদিক বন্ধুগণ, সভা আমার মনে হয় নির্বাচন আচরণ নীতিকে সম্মান জানিয়ে মহারাজ ভাই 1 মিনিট। সাংবাদিক বন্ধুগণ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বরগুনা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি, বরগুনা জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুক্ত সম্পাদক, দেশরত্ন দলনেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিংহসারর, জনপদের মাটির মানুষের অহংকার, শেখ হাসিনার মনোনীত পদপ্রার্থী 30 তারিখ পৌরসভা নৌকার নৌকা প্রতীকের সকল প্রশংসাই মহান সৃষ্টিকর্তা। আগামী 30 জানুয়ারি বরগুনা পৌরসভা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকের এই নৌকা মার্কার সমর্থনে এই টাউন হল বাস স্ট্যান্ড চত্বরে আজকের আমাদের জাতীয় অভিনেতা, আমাদের বরগুনার কৃতি সন্তান, আমাদের অহংকার, গৌরব, গর্ব, আমাদের পরমাত্মীয়, আত্মার আত্মীয়, আমাদের স্নেহধন্য, আমাদের সম্মানিত ভালোবাসার ধন জাতীয় অভিনেতা মীর সাব্বিরের আজকের এই সাংস্কৃতিক গণসংযোগ অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় জাতীয় অভিনেতা, আমাদের কৃতি সন্তান মীর সাব্বির। উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ শাহ মোহাম্মদ অলিউল্লাহ। উপস্থিত আমাদের এই বরগুনার নাট্য এবং সাংস্কৃতিক জগতের আজকের অন্যতম নেতা অ্যাডভোকেট মনির সহ আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, উপস্থিত বরগুনার সম্মানিত পৌর নাগরিকবৃন্দ, সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম। মূলত আজকের এই অনুষ্ঠানটি, এই সাংস্কৃতিক এই গণসংযোগ অনুষ্ঠানটি মীর সাব্বিরের আয়োজন, মীর সাব্বিরকে ঘিরে আজকের এই আয়োজন। এই আয়োজনে শুধু আপনাদের সাথে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আগামী 30 জানুয়ারি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করুন। আমাদের বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি, মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবরাজ শম্ভু, আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং সাবেক এমপি দেলোয়ার হোসেন সহ জেলা আওয়ামী লীগকে আজকে সম্মানিত করুন এবং এই বরগুনার পৌর নাগরিক আপনারা নিজেদের অধিকার সম্মান আপনারা রক্ষা করবেন। আজ এই নির্বাচনকে ঘিরে বরগুনার সমস্ত রাজনৈতিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, আজকের বিভিন্ন পেশাজীবীর মধ্যে আইনজীবী বৃন্দ, আজকের মুক্তিযোদ্ধা বীর, আজকের জাতীয় বীর সন্তান মুক্তিযোদ্ধা, আজকের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের ঐক্যবদ্ধ হয়ে এই প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে এবং নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করছে। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু আপনাদের কাছে একটি অঙ্গীকার করব, আগামী 30 জানুয়ারি আপনারা এই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা এই বরগুনার দুর্নীতি কবল থেকে আপনারা নিজেরা রক্ষা হন। এই বরগুনার একটি আধুনিক পৌরসভা করার জন্য যে দৃঢ় প্রত্যয় আমরা নিয়েছি, এই আধুনিক মডেল পৌরসভা নির্মাণের জন্য আপনারা সহযোগিতা করুন এবং চিরদিনের জন্য এই বরগুনা থেকে দুর্নীতিবাজকে উৎখাত করে একটি টেকসই, স্বচ্ছ, জবাবদিহিতামূলক আজকের বরগুনার পৌরসভা নির্মাণে আপনারা সহযোগিতা করুন। আমি শুধু একটি কথা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি 30 তারিখে আমাকে আপনাদের দোয়ায়, ভালোবাসায় ভোট দিয়ে নির্বাচিত হই, তাহলে আমি বরগুনার পৌরপিতা হতে চাই না, আমি বরগুনার সেবক হতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে তাহলে স্বচ্ছতার ভিত্তিতে পরিকল্পিতভাবে একটি উন্নত টেকসই পৌরসভা বিনির্মাণই হবে আমার শপথ এবং অঙ্গীকার। এই কথা বলে আমি দোয়া চেয়ে এবং বিন সাব্বির আজকের মীর সাব্বির আজকের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসে আপনাদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে সেই সময় আবার তিনি এই দেশের বরেণ্য এবং জাতীয় নাট্যশিল্পী সাংস্কৃতিক আজকের দেশপ্রেমিক বরেণ্য লোকদের নিয়ে এই বরগুনাতে আসবেন এই অঙ্গীকার করেছেন। তাই তার সম্মানে তার ভালোবাসায় সমস্ত কিছু তো আমরা আজকে ধন্য হয়েছি। মীর সাব্বিরকে আমি আন্তরিকভাবে এবং আমরা সকলে আরেকটি শেষবারের মতো করতালি জানিয়ে অভিনন্দন জানাই। আমি সর্বশেষে আপনাদের মঙ্গল কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আগামী 30 তারিখে আপনাদের জয় অবিসম্ভাবী হবেই হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। যারা মহারাজ ভাই দাঁড়ান, এখানে যারা আছেন আপনারা এতক্ষণ মহারাজ ভাইয়ের মূল্যবান বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে একটা কথা আপনাদেরকে বলা উচিত। সেটা হচ্ছে একটা সুন্দর কথা আছে, মানুষের পিছে থাকে ছায়া আর সামনে থাকে মায়া। মানুষের সামনে থাকে হচ্ছে ভালোবাসা। আপনারা হচ্ছেন আমাদের মহারাজ ভাইয়ের সবাই ভালোবাসার মানুষ। আজকে এখানে দাঁড়িয়ে সবাই আসুন আমরা হাত তুলে মহারাজ ভাইকে বলি যে আমরা সবাই 30 তারিখে তাকে ভোট দেবো। সবাই আমরা হাত তুলি। সবাই হাত তুলেছে। ওই পিছনে লাইটটা দেখি, একটু লাইটটা ঘুরান, লাইটটা ঘুরান, একটু ঘুরান দেখি। আমাদের মাঝে আমাদের অত্যন্ত স্নেহভাজন অনিক, এই বরগুনার ছাত্রলীগের সভাপতি এবং আমি তাকে অনেক পছন্দ করি। একটি ছেলে অসম্ভব সুন্দরভাবে একটি সংগঠনকে টেনে নিয়ে যাচ্ছে, যেটা আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে। যখন ওর সঙ্গে কথা বলি, ওর সঙ্গে যখন ফোনে কথা হয়, আমি খুবই মুগ্ধ হই। ইনশাল্লাহ আমরা অনেক আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং আমরা সবাই মিলে অলি ভাই আমার অত্যন্ত মানে কি বলবো, আমার মানে আমরা যখন একসঙ্গে কলেজে পড়তাম অলি ভাইয়ের সঙ্গে অসংখ্য অসংখ্য আমাদের নানান স্মৃতি জড়িত আছে, আমাদের ভালোবাসার স্মৃতি জড়িত আছে। আমরা এই যে তরুণদের একটা বিজয় আজকে হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তরুণরা এগিয়ে যাচ্ছে। তরুণরাই তো আগামী দিনের এই বাংলাদেশ গড়বেন, বিশ্ব গড়বেন। আমাদের বরগুনার অসংখ্য 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 তরুণ আছেন যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে তারা সুন্দরভাবে তাদের অবস্থান করে নিয়েছেন। ইনশাল্লাহ 30 তারিখে মহারাজ ভাই একজন তারুণ্যের প্রতীক হিসাবে 30 তারিখে আপনারা সবাই তাকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এবং আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্বাচিত প্রতিনিধি, যে নমিনেশন দিয়েছেন, তার মুখকে আপনারা কেউ বিমুখ করবেন না। কথা দেন, হাত তোলেন, আবার আবার হাত তোলেন। এখন তাহলে মনির ভাই একটি ছোট্ট কথার মাধ্যমে আমরা অনুষ্ঠানের পরিসমাপ্তি করবো। একটু মনির ভাই কিছুই বলবো না, বলবো 30 তারিখ এবং অনেক মজা হবে আপনাদের সাথে নিয়ে। আমরা কালকে ঠিক 7:30টায়, আমরা কোথায় না সরি 6:30টায় রাসেল স্কোয়ারে নাটপট্টি লেকের সম্মুখে এর থেকে বড় আয়োজন আমরা দেখতে চাই। থাকবেন এবং সাব্বির ভাই গান গাইবে, সেখানে ডান্স হবে, সাব্বিরের গান হবে, সাব্বির গান গাইবে এবং নাটকের অভিনয় শিল্পীরা গান করবে এবং মনির ভাই কবিতা আবৃত্তি করবে। আপনারা ভালো থাকবেন এবং মনির ভাই আসবে। এই নৌকা আছে, আরেকজন সে নৌকা, মরণ ভাইয়ের নৌকা, সাব্বির ভাইয়ের নৌকা, অলি ভাইয়ের নৌকা, সে নৌকা, 30 তারিখ নৌকা, সারাদিন নৌকা, অলি ভাইয়ের নৌকা, শেখ হাসিনা নৌকা, খোদা হাফেজ নৌকা, জয় বাংলা নৌকা, কালকে আবার নৌকা দেখা হবে নৌকা, সন্দেশ সাজায় নৌকা, আবার আবার নৌকা, খোদা হাফেজ, জয় বাংলা।
বন্ধু। সংগ্রামী বন্ধুগণ, আগামীকাল সন্ধ্যা 6টায় আবারও আমাদের প্রাণপ্রিয় অভিনেতা বরগুনার কৃতি সন্তান, বরগুনার গর্ব, বরগুনার অহংকার, যিনি বরিশালের ভাষাটাকে সারা বাংলাদেশ তথা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, আমাদের সেই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আগামীকাল সন্ধ্যা 6টায় নাটপট্টি লেগে তিনি অভিনয় করবেন এবং গান পরিবেশন করবেন। পাশাপাশি আমাদের অ্যাডভোকেট মনির ভাই আবৃত্তি করবেন এবং নৃত্য পরিবেশন করবেন এবং আমাদের অলি ভাই, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু অ্যাডভোকেট অলি ভাই কবিতা আবৃত্তি করবেন। পাশাপাশি আমাদের সত্য কবি মারুফ রেজা তার স্বরচিত কবিতা আবৃত্তি করবেন এবং অন্যান্য গুণী ব্যক্তিত্ব তাদের সাংস্কৃতিক মনোভাব দিয়ে আপনাদেরকে মনোনীত করার চেষ্টা করবেন। আপনারা সকলে উপস্থিতি কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের জন্য আরো একটি চমক আছে। মহারাজ ভাই যদি 30 তারিখ বিজয় লাভ করে, এখানে এই টাউন দপ্তরে কনসার্ট হবে, কনসার্ট, এবং বাংলাদেশের জাতীয় শিল্পীরা এবং জাতীয় অভিনেতারা এখানে সেই সম্বর্ধনায় উপস্থিত থাকবেন। সেই ওয়াদা কিন্তু সাব্বির ভাই আমাদের মাঝে করে গেছেন। অতএব 30 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Come on!